দিল্লির মেট্রো নিজামুদ্দিন থেকে বেরিয়ে নবভারত মেট্রো স্টেশনের দিকে আমরা যাচ্ছি। এই এরকম ফ্লাইটিং রাস্তা করেছে, চলছে এক্সকেলেটারের মতন, কিন্তু সিঁড়ি নয়, রাস্তায় চলছে। এই যে চলছে, দেখো, এই দেখো যাচ্ছে। দিল্লির মেট্রো স্টেশনে ঢুকছি, দেখি ভেতরটা কেমন। চলো, এই যে এক্সিট গেট নেবে ট্রেন থেকে। গেট নাম্বার 1 হচ্ছে এক্সিট, 3 হচ্ছে এন্ট্রি। যাওয়া যাক, দেখি টিকিট কত করে, তাই কি সব তোমাদের জানিয়ে দিচ্ছি। মেট্রোর টিকিট নেওয়ার ভিড় দেখো, এই দেখো। হ্যালো বন্ধুরা, এই যে আমরা একটা রুম নিয়েছিলাম প্ল্যাটফর্মে, ওল্ড দিল্লিতে একটা রুম নিয়েছিলাম। এই যে রুমের অবস্থাটা দেখো, 200 টাকার রুম, 12 ঘন্টার জন্য দিয়েছে, সকাল 8টা থেকে রাত্রি 8টা। এই যে অবস্থা খুবই খারাপ। তোমরা যখন আসবে বুঝে শুনে বুকিং করে আসবে, 12 ঘন্টার টাইম, এটা মনে রেখো। এই যে রাতের খাবার, আইআরসিটিসির ক্যান্টিন থেকে, পরিষ্কার ক্যান্টিন, তোমরা এলে এখানে খেতে পারো। আমাদের রাত্রির আবার 10টায় ট্রেন। আর হ্যাঁ, মশলা ডোসা খুব সুন্দর, খুব সুন্দর এদের টেস্ট। 50 টাকা করে দাম নিয়েছে, রিজনেবল প্রাইস। আর বাইরে জলের বোতলগুলো যেগুলোর দাম বেশি, এখানে দামটা কম। তো তোমরা এসে এই ক্যান্টিনে খেতে পারো। কেমন লাগলো সমস্ত ইনফরমেশনগুলো আমাকে জানিও, অবশ্যই কমেন্ট করে, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জম্মু তাওয়াই এক্সপ্রেস, আমরা এখান থেকে চলে যাব। তোমরা জম্মুতে নেবেই আগে এখান থেকে বেরিয়ে এসে আগে এই RFID কার্ডের লাইনে দাঁড়িয়ে পড়বে। RFID কার্ডটা করে নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়বে। তবে একটা কথা বলে রাখি, মেয়েদের আগে হয়ে যাচ্ছে, মেয়েদের লাইনে দাঁড়ানোর দরকার নেই, ছেলেদের লাইন দিতে হচ্ছে। লাইন পড়ছে ভালোই, মেডিকেল পড়ছি, এগুলো সঙ্গে অবশ্যই আনবে। অরিজিনাল আধার কার্ড নিয়ে আসবে। থ্যাংক ইউ। আমার RFID কার্ড হয়ে গেল। হর হর মহাদেব। চলো, এবার ওঠার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভগবতী বেস ক্যাম্প থেকে। আরও CRPF-এর জওয়ানরা এলো, দেখো বন্ধুরা, পায়ে পায়ে গার্ড থাকবে। তাই যাত্রা চলাকালীন এই কার্ডটা, অমরনাথ যাত্রার এই কার্ডটা সব সময় যেন গলায় থাকে, নয়তো সমস্যায় পড়তে পারো। আর সিম নিতে গেলে শুধুমাত্র আধার নাম্বার লাগছে বায়োমেট্রিকের জন্য, আর 400 টাকা, 350 টাকা রিচার্জ থাকবে, 50 টাকা সিমের দামে, টোটাল 400 টাকা দাম। তো আমাকে জানিও ইনফরমেশানগুলো তোমাদের সাহায্য করলো কি না। আর ট্রেনের ডিটেলস, ট্রেনের ভাড়া, সমস্ত কিছু ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু, মেঘলা ওয়েদার। এই আমরা সব এই যে বেস ক্যাম্পটা যেখান থেকে RFID কার্ড করেছি সেখানেই বসে রয়েছি, সব লাগেজ নিয়ে।
রেনকোট অবশ্যই সঙ্গে রাখবে, শু কভার, জোড়া শু, বেশি করে মোজা। তোমাদের আমি আরও সব জানিয়ে দেবো ডিটেলসে যাত্রা শুরু করার পরে। शहीद कैप्टन तुषार महाजन की जाने वाली गड्डी प्लेटफॉर्म पर आई है। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 7 এই কার্ডটা যাত্রা চলাকালীন पठानकोट গলায় রেখে দিতে হবে। तुषार महाजन DMU पठानकोट হর হর মহাদেব। शहीद कैप्टन तुषार महाजन। এই যে আমরা এখান থেকে এখন সিম নিতে যাচ্ছি। আগে RFID কার্ডটা নিয়ে নেবে, নিয়ে ঠিক এই যে স্টেশন থেকে ঠিক উল্টো দিকে চলে আসবে। এই যে JMJ ড্রাই ফ্রুট দেখতেই পাচ্ছ, এই যে এখানে দেখো জিও, এয়ারটেল সব বসে আছে। সিম নিয়ে নেবে, শুধু আধার কার্ডের নাম্বার আর হাতের ওরা বায়োমেট্রিক নিচ্ছে, ব্যাস। 400 টাকা সিমের দাম, 350 টাকা রিচার্জ দেবে, 50 টাকা। ভগবতী বেস ক্যাম্পে এসে আমরা ঘর নেওয়ার জন্য এই যে এরকম ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন এই ফর্ম তোমরা এখানে এসেই পেয়ে যাবে। এখানে আর এই যে লাইন দিয়ে নেওয়া, 50 টাকা করে পার ডে এসি রুম। তোমরা এসেই আগে রুমটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এসে এখানে রুমটা নিয়ে নেবে ফর্ম ফিল আপ করে। আমাদের রাত্রি 2টোয় বাস, যার যেরকম বাস আছে সেরকম সময় আবার ওরা অ্যানাউন্স করবে বাসের নাম্বার ধরে, সেখানে আবার সামনে দিয়ে দাঁড়াতে আগে কনভয়ে গাড়ি যাবে, তারপরে বাস ছাড়বে। বাস কখন কি ছাড়বে, কটায় এই যে বন্ধুরা দেখো সবাই কিরম নিচে শুয়ে রয়েছে। যেখানে হয়েছে সন্ধ্যের পরিবেশ অপূর্ব। এই যে এটা আমাদের রুম F3। এখন আমরা ভান্ডারায় খেতে যাচ্ছি। চলো কেউ কেউ খাওয়া নিয়েও আসছে, আমরাও যাচ্ছি। চলো গিয়ে দেখাই, আমাদের দেখাই ভান্ডারায় কী কী খাওয়ার, আমিও জানি না। চলো যাই। না না এই আর্জেন্ট এইখানে এখানে ঘরের টিকিট পাওয়া যায়। এইখান থেকে আগে ফর্মটা নিতে হয়। বাসে এরকমই অ্যানাউন্স করবে, চলে যেতে হবে। কিন্তু জানা যাচ্ছে রাত্রি 2টোয় বাস হলেও ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়। আমরা তো জানতেই পারবো কতটা কি দেরি করছে, সেটাও আমি জানিয়ে দেবো তোমাদেরকে। অপূর্ব সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর্মি সারাক্ষণই গার্ড দিচ্ছে। এই যে দেখো সব বিক্রি হচ্ছে এখানে। রেনকোট 100 টাকা, ব্যাগ। এই যে এই আমরা ভান্ডারায় ঢুকছি। जिधर हम रुके हैं ना, পূর্ব সাজানো। কোথায় গেল? সমস্ত খাবারই পাওয়া যাচ্ছে।
हमारे बोले तो रास्ता छोड़ के बोले जो कि प्लेटे मंदिर के पीछे पहुंचाने এই যে ভান্ডারার খাবার দেখো, রুটি, চাল, আলু তরকারি, আচার, চানা সুজি। হর হর মহাদেব। এখানে একটাই কথা, খাবার নষ্ট না করা, ভালো করে খাওয়া। এখন রাত 2টো বাজে, এই আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা সব বেরিয়ে পড়েছি, বাস ধরবো। পৌঁছাতে পৌঁছাতে সেই বিকাল। শ্রীনগর ঢুকে গেলাম। পায়ে মিলিটারি গার্ড। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি অমরনাথে। টেন্টও নিয়ে নিয়েছি, তোমাদেরকে টেন্টটা গিয়ে দেখাচ্ছি। তার আগে তোমাদের দেখাই সিন্ধু নদী। দেখো, হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতাকে যে নদী তার দিক পরিবর্তন করার জন্য ধ্বংস করে দিয়েছিল, যা আমাদের ভারত পাকিস্তান বর্ডার। ভারত পাকিস্তানের কোনো বর্ডার নেই সিন্ধু নদী ছাড়া। ওই পারটা পাকিস্তান, এই পারটা কাশ্মীর। দেখো, আমরা একদম কাছে এসেছি, কিন্তু খুব ঠান্ডা লাগছে। ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেল, জলটাও বেশ ঠান্ডা, স্রোতও আছে জলের। চলো কাছে যাই, তোমাদের আরেকটু কাছ থেকে দেখাই। হাঁপিয়ে গেলাম এই এসে খেয়ে দিয়ে উঠতে উঠতে। বলবো বন্ধুরা, হাঁটা প্র্যাকটিস করো। পাহাড়ি রাস্তায় হলে তো খুবই ভালো হয়, যাতে এমনি রাস্তাতেও যদি হয় মিনিমাম 10,000 স্টেপ তো পার ডে করতেই হবে তোমাদের, মিনিমাম 2-3 কিলোমিটার। আমরা প্রচুর হাঁটা প্র্যাকটিস করেছি, বাট তবুও হাঁপিয়ে পড়ছি। মিলিটারিরা পর্যন্ত হাঁপিয়ে পড়ছে এই রাস্তায়। জলের সত্য বেশি। না ধরো ধরো, যেতে পারবে না, ওই যে প্যান্টটা জল ঠান্ডা খুব, নাও পারে আর যাবো না, এবার থেকেই দেখবো। ওই তো যাচ্ছি, দেখে না, আমি যেতে পারবো না। হ্যাঁ, ওই জলটা দেখ কেরম ঠান্ডা। খুব ঠান্ডা বলছে জল।